যুক্তরাজ্যের অ্যাক্সেস কাউন্টিতে অবস্থিত ওয়েদার্সফিল্ড আশ্রয়কেন্দ্র নিয়ে সম্প্রতি বেশ আলোচনা চলছে। এটি একটি পুরনো বিমান ঘাঁটি, যেটিকে 2023 সালে শুধুমাত্র পুরুষ আশ্রয় প্রার্থীদের জন্য ব্যবহার শুরু করে ব্রিটিশ সরকার। নির্বাচনের আগে লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার বলেছিলেন তারা ক্ষমতায় এলে এই কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হবে। তার ভাষায় এটি অনিরাপদ, অমানবিক এবং স্থানীয় জনগণের বিরোধিতা থাকা সত্ত্বেও এখানে মানুষ রাখা হচ্ছে। কিন্তু এখন তিনি প্রধানমন্ত্রী হলেও ঠিক কবে এটি বন্ধ হবে সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ বলেননি। সম্প্রতি বিবিসি এর এক সাক্ষাৎকারে বারবার জিজ্ঞেস করা হলেও তিনি শুধু এটুকু বলেন, আমরা দ্রুত কাজ করছি, আশ্রয় প্রার্থীদের আবেদন প্রক্রিয়া আরো দ্রুত শেষ করছি। এর ফলে অনেকেই দেশে ফিরে যাচ্ছেন। গত এক বছরে 24,000 মানুষকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ওয়েদার্সফিল্ড আশ্রয়কেন্দ্রটি বর্তমানে খুবই বিতর্কিত একটি স্থান। এটি শহরের থেকে অনেকটা দূরে একগিয়ে পরিবেশে অবস্থিত। আশেপাশে কিছুই নেই, না বাজার, না হাসপাতাল, না স্কুল। স্থানীয় লোকজন শুরু থেকেই এই কেন্দ্রের বিরুদ্ধে। তাদের মতে এমন একটা জায়গায় মানুষকে রাখা অমানবিক। আশ্রয় প্রার্থীরা নিজেরাও বলছেন এটা যেন এক প্রকার খোলা জেল। এখানে মন খারাপ হয়ে যায়, অনেকেই মানসিক সমস্যায় ভুগছেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে আশ্রয় প্রার্থীদের অনেকেই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। কেউ কেউ বলছেন তারা দিনের পর দিন সঠিক খাবার পান না, চিকিৎসাও সঠিকভাবে পান না। সরকার এখন এই কেন্দ্রে থাকার জায়গা 580 থেকে বাড়িয়ে 800 জন করার পরিকল্পনা করছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এখনো এটির ভবিষ্যৎ কি? কবে এটি বন্ধ হবে এ বিষয়ে প্রধানমন্ত্রী কোনো পরিষ্কার উত্তর দিচ্ছেন না।